আজ তোমাদের শোনাব ছিন্নমস্তার রহস্য পর্ব 23। পিয়ারি এবং তার দাসীর লাশ নিয়ে তন্ত্র সাধনা করছিল সেই দহে এসে হাজির হওয়া তান্ত্রিক। দহে কয়েকদিন ধরে মরা আসছে না দেখে সে নিজেও বেশ আরামই সাধনা চালিয়ে যাচ্ছিল, আর তেমন লুকিয়ে থাকার প্রয়োজন ছিল না। এদিকে রুদ্রমাকে মৃত ভেবে আর তার তন্ত্রশক্তির বিষয়ে জেনে জমিদারবাবু বিমর্ষ হয়ে পড়েন। বরিশাল খবর পাঠানো হলে জমিদার সপ্তপর্ণী মেয়ের মৃত্যু খবরকে নস্যাৎ করেন। তিনি জানান ওনার মেয়ে জলে ডুবে মরবে এমনটা উনি বিশ্বাস করেন না। মেয়ে ফিরবে ঠিক, শুধু যেন তার শ্রাদ্ধ কাজ কোনোভাবেই না করা হয়। জমিদার রুদ্রভৈরব জানতেন রুদ্র নেই, কিন্তু এক পিতার মন রাখতে তিনি শ্রাদ্ধ কাজ বছর ঘুরলে করবেন বলেই মনস্থ করেন। তথাপি রুদ্রমার কুশপুত্তলিকা বানিয়ে সেটা দাহ করে শ্রাদ্ধ সম্পন্ন হবে স্থির করা হয়। এদিকে ধ্রুজটি বাবাকে কাশী থেকে আনবার জন্য লোক পাঠানো হয়। উনি এলেই সব কিছুর সমাধান হবে বলে জমিদার বাড়ির বিশ্বাস। গিরিজা কিন্তু স্ত্রীর মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করে এবং সে ভীষণভাবে নিজেকে গুটিয়ে নেয়। সারাটা দিন সে স্ত্রীর গণ্ডি করা ঘরেই নিজেকে আটকে রাখতে শুরু করে। সে ধীরে ধীরে অনুভব করতে শুরু করেছে যে ইন্দ্রিয় সংযমের পরীক্ষায় উত্তীর্ণ না হলে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। হাজার সম্পদ, জমিদারি বা শিক্ষা কিছুই তাকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না। কিসের প্রয়োজন ছিল সেদিন দহে গিয়ে বন্ধুদের কাছে বীরত্ব প্রদর্শন করার? আসল বীরত্ব প্রদর্শন তো সম্মুখ সমরে যুদ্ধে অংশ নিয়েই প্রমাণ করা যায়। সে যেটা করেছে সেটা নিছক মূর্খামি ছাড়া আর কিছুই না। সে অন্যায় করেছে আর তার জন্য তাকে ফলভোগ করতেই হবে, করতে হচ্ছেও ইতিমধ্যে। না হলে অমন স্ত্রীকে পেয়েও কেন হারাতে হলো? প্রতি মুহূর্ত সেই ছায়া গিরিজাকে পদে পদে অনুভব করায় যে মৃত্যু ঘণ্টা যখন তখন বেজে উঠতে পারে। সে শুধুই সময়ের অপেক্ষা। এদিকে সব সাধনা করার সময় মরা পচা গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। এক কাঠুরে দহের কাছে পেটের দায়ে কাঠ নিতে এসে গন্ধ পেয়ে কৌতূহল নিবারণ না করতে পেরে এগিয়ে যায় দহে। সে দেখে সদ্য কিছুদিন আগে পরিত্যক্ত হওয়া দহে দেবীর ছিন্নমস্তা মূর্তি ঈশান কোণে অবস্থান করছে, আর সেখানে এক তান্ত্রিক এক গলা পচা মরার উপর বসে সাধনা করছে। কাঠুরে ভয় পেয়ে দৌড় দেয় গ্রামের দিকে। গ্রামে ঢুকে সে তার পরিচিতদের বিষয়টা জানায়। খবরটা নায়েপুত্র দুর্নিবারের কানে যেতে সে সোজা জমিদারবাবুকে সবটা জানায়। এমনিতেই ইতিমধ্যে গ্রামে নানা অশুভ ঘটনা ঘটে গেছে। এদিকে মহিলাদের অন্ত্যেষ্টি করার দহ পরিত্যক্ত ঘোষণা হয়েছে। গিরিজাকে ঘরবন্দি থাকতে হচ্ছে ডাকিনীর জন্য। এই প্রাক মুহূর্তে একজন তান্ত্রিক লুকিয়ে লুকিয়ে সব সাধনা করছে শুনে জমিদার রুদ্রভৈরব দুর্নিবার আর লেঠেল নিয়ে নিজেই যান বিষয় দেখতে। তিনি দূর থেকে সবটা দেখেন। এক তান্ত্রিক সাধনায় মগ্ন, আর তার নিচে একটা গলা মরা, পাশে আরেকটি মরা পড়ে, তাদের মুখে চাল ভাজা গোজা, আর পাশে কারণ বিড়ির শিশি। এই সব কিছু সব সাধনার সরঞ্জাম। আর মরা দুটি আর কারো না, দাহ করতে এসে হারিয়ে যাওয়া দুটি লাশ, পিয়ারি আর তার দাসী। জমিদারবাবু গ্রামে যা যা ঘটেছে সব কিছুর জন্য তান্ত্রিককে দায়ী মনে করে রাগে ফেটে পড়েন। তিনি সোজা গিয়ে তান্ত্রিকের সাধনায় বাধা দেন। তিনি চিৎকার করে তান্ত্রিককে বলেন, এই পিশাচ,
তোর সাহস হয় কি করে আমার জমিদারিতে এসে আমার অনুমতি ছাড়া মরা চুরি করে সাধনা করার? তুই তাহলে যত অশান্তির মূল। তান্ত্রিক সাধনায় বাধা পেয়ে উঠে দাঁড়ায়। সে বুঝতে পারছে না জমিদার কি বলতে চায়। সে সম্মানের সাথে জমিদারবাবুকে প্রণাম জানিয়ে বলে, আপনার গ্রামের উপর কোনো কারণে দেবী কুপিত, এতে আমি তো কোনোভাবে দায়ী নয়। হ্যাঁ, মরা সরিয়ে যদি অপরাধ করেছি তবে সেটা মেনে নিতে কোনো লজ্জা নেই আমার। আপনি আপনার কোনো ক্ষতির কথা বলছেন এখন আমি জানি না, তবে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। জমিদারবাবু বললেন, তবে এসব কি? এই ভাইজি আর তার দাসীর লাশ নিয়ে কি করো তুমি? জানো এই বাইজিকে কে মেরেছে? তান্ত্রিক বলে, এর মৃত্যু হয়েছে ডাকিনীর কোপে, আর এর দাসীরও তাই, কিন্তু এর অন্য কোনো মানুষের মৃত্যু পেয়েছে। মানে মরার কথা কারো, আর মরেছে কেউ। জমিদারবাবু বললেন, চুপ, একেবারে চুপ, চলে যাও এখান থেকে। যত সব স্বার্থপর ভেকধারী সব সাধনা করতে এসেছে, ডেঠেল দিয়ে পিটিয়ে মেরে দেব। তান্ত্রিক হেসে বলল, প্রথমেই বলি, সব কি? প্রাচীন ভারতীয় দর্শনেতে ক্ষিতি, অপহ, তেজ, মরুত ও বম এই পঞ্চভূতের সমন্বয়ে দেহ নির্মিত। যখন এই পঞ্চভূত বিশ্লিষ্ট হয় তখন জীবের পঞ্চত্ব প্রাপ্তি ঘটে, আর এই পঞ্চত্ব প্রাপ্ত দেহকেই সব বলা হয়। এখন প্রশ্ন হলো, সব সাধনার অধিকারী কারা? ভূত ডামর তন্ত্রে বলা হয়েছে, পুরশ্চরণ সম্পন্ন বীর সিদ্ধিং সমাচারে পুত্র দ্বারা ধনস্নেহ লোভ মোহ বিবর্জিত। অর্থাৎ পুরশ্চরণ সম্পন্ন যে সাধক স্ত্রী পুত্রের স্নেহে আসক্ত নন ও ধন সম্পদের মোহ যার নেই, তিনি এই সাধনার অধিকারী। এখন প্রশ্ন আসে, পুরশ্চরণ কি? মহানীলতন্ত্রের ২৬ পটলে এই সম্বন্ধে বলা হয়েছে, পূর্যতে চরণং তস্য জপ হোমাদিত পর্ণৈঃ। অর্থাৎ যাতে জপ, হোম ও তর্পণ দ্বারা ইষ্টের চরণ বন্দনা করা হয়। আবার জামলতন্ত্র মতে মন্ত্রের সিদ্ধির জন্য প্রথমেই যে ক্রিয়া করতে হয় তাকে পুরশ্চরণ বলা হয়। এই পুরশ্চরণের 5টি অঙ্গ আছে: জপ, হোম, তর্পণ, অভিষেক ও ব্রাহ্মণ ভোজন। আর বীর পুরশ্চরণের 7টি অঙ্গ, এগুলোই এর সাথে যুক্ত হয় শক্তি পুজো ও কুমারী পুজো। পুরশ্চরণ ছাড়া মন্ত্র সিদ্ধ হয় না। আর তান্ত্রিক সাধনার ক্ষেত্রে বীর কথাটির অর্থ হল বীর ভাবাশ্রিত সাধক। কৌলমার্গ রহস্য গ্রন্থে বলা হয়েছে যে মানব অদ্বৈত জ্ঞানরূপে অমৃতের কণিকা মাত্রের সন্ধান পেয়ে বীরের মতো অবিদ্যা রজ্জু ছেদন করতে পারে ও অমৃত হ্রদের সন্ধানে ধাবিত হন, তাকেই বীর বলা হয়। তাছাড়াও বীরভাবের সাধনার মধ্যে ভৈরবী সাধনা, প্রেত সিদ্ধি, চিতা সাধনা এগুলো পড়ে, এবং অতি সাহসী ও বলবান ব্যক্তি ছাড়া তাতে সফল হওয়া সম্ভব নয়। এজন্য এইসব সাধনায় প্রবৃত্ত সাধককে বীরাচারী সাধক বলা হয়। রুদ্র জামলতন্ত্রে বলা হয়েছে, বীরভাবে মন্ত্রসিদ্ধিং দ্বৈতাচারণ লক্ষ্যম। অর্থাৎ বীরাচারী সাধক অদ্বৈত ভাবের সাধক।
পরশুরাম কল্পসূত্রের একটি তন্ত্রমার্গে বলা হয়েছে যে যিনি প্রতিযোগী তিনি বিরাচারী, যিনি ইদং পদার্থকে অহং পদার্থের বিলীন করতে পারেন বা পেরেছেন এবং যার মন সর্বদাই আনন্দে নিমগ্ন, তিনি হলেন বীর। এই সূত্রের তাৎপর্য প্রসঙ্গে কৌলমার্গ রহস্যে বলা হয়েছে, অহং অর্থাৎ আত্মা এবং ইদং শব্দের অর্থ হল অহংয়ের প্রতিযোগী, অর্থাৎ আমি বাদে সমগ্র জগৎ ও জাগতিক বস্তু। যে সাধক সাধনার দ্বারা অদ্বৈতভাবে প্রাপ্ত হয়ে সমগ্র জগৎ ও জাগতিক বস্তুকে অহং বা আমি নিজে বলে মনে করতে পারেন, তার কাছে অহং বা আমি ভিন্ন আর কোনো অস্তিত্ব থাকে না। ইদং বা জগৎ তখন অহংয়ে বিলীন হয়ে যায়। নির্বাণতন্ত্রে বলা হয়েছে, বীর সাধক সর্বদা তপঃ পরায়ণ, তার লম্বিত কেশজাল অসম্পৃক্ত, গলায় রুদ্রমালা থাকবে ও তিনি কৌপিনধারী হবেন। তিনি অঙ্গে ভস্য ও রক্তচন্দন মাখবেন। তিনি হবেন ক্ষমাশীল। সব সাধনার ক্ষেত্রে এই সাধককে অত্যন্ত দৃঢ় সংকল্প হয়ে ব্রতী হতে হয়। তাই বিরাচারী সাধক ছাড়া এই সাধনা তো একদমই সম্ভব নয়। কামাখ্যাতন্ত্রে বলা হয়েছে, বিরাচারী সাধক নির্ভীক, অভয় দানকারী, বলবান যোদ্ধা, মহাযোগী, মহাবুদ্ধিসম্পন্ন, মহাসাহসী ও মহৎসাহী হবেন। এমন বিরাচারী সাধকের সাধনা মাত্রেই শীঘ্র ফলদায়ক। যোগিনী হৃদয় ও কৌলাবলী নির্ণয় গ্রন্থে বলা হয়েছে, বিরাচার সাধন অতি গ্রুহ্য সাধনা। আমি কৌলতান্ত্রিক সেই সব গুণের অধিকারী হয়ে সব সাধনায় বসেছি। আপনি জমিদার বলে আমাকে আপনার অনুমতি নিতে হবে? আমি তো মা ছাড়া আর কাউকে মানি না। জমিদারবাবু চিৎকার করে বললেন, একে পিটিয়ে তাড়াও লেঠেল সর্দার। আমার গুরুদেব আসুক, তারপর সব কিছু ঠিকঠাক করে দেবেন উনি। এইসব অপবাদ এখান থেকে রওনা দেয় যেন, এই আমার আদেশ। দুর্নিবার বললেন, থাক, কোনো শক্তি প্রদর্শনের প্রয়োজন নেই। আপনি বরং আসুন তান্ত্রিক, এখানেই এই সব সাধনা হবে না। তান্ত্রিক হেসে বলল, তারপর নিজের ঝোলা তুলে চলে গেল হনহন করে। শুধু যাবার আগে বলে গেল, আমাকেই ডাকতে হবে। এই কথা বলে রাখলাম আমি। তাই বলেই তান্ত্রিক তার হেসে নিজের ঝোলাটা তুলে চলে গেল হনহন করে। সত্যি কি তান্ত্রিককে আসতে হবে? কিভাবে ছিন্ন হবে এই রহস্যের জাল? রুদ্রমা কি পারবে তার স্বামীর প্রাণ বাঁচাতে? পারবে এই জমিদারিতে রক্ষা করতে? জানতে হলে অবশ্যই আপনাদের শুনতে হবে ছিন্নমস্তার রহস্য পর্ব 24। আর অবশ্যই কিন্তু আপনারা লাইক, কমেন্ট আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এইগুলোর জন্য অনেক অনেক অপেক্ষা করে থাকি, আর এইগুলো না একটা ইন্সপায়ার করে। যারা কমেন্ট করেছেন তাদের সত্যি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের ভালো লাগছে, আমার খুব ভালো লাগে এটা শুনতে।